আমি যেই কথা বলছিলাম আল্লাহ বললেন, তোমরা যারা কলেমা পড়েছ আর কমল কলেমাকে যারা তোমরা বলন্দ রেখেছ, তোমরা যারা শাশ্বত বাণীকে তোমরা যারা সমুন্নত করেছ, আল্লাহ বলছে বান্দারে ভয়ের কোনো কারণ নাই। দুনিয়া তো আমি তোমাদেরকে সমুন্নত রাখবো, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ইমানের উপরেই রাখবো, এবং মৃত্যুর সময় থেকে নিয়ে হাসরের ময়দান পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমুন্নত রাখবো। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সত্যিকারের যারা ঈমান আনয়ন করেছে, কলেমা যারা পড়েছে, তাদের দৃষ্টান্ত একটা আপনাদের কাছে পেশ করি। হযরতে বেলালের কথা আপনারা শুনেছেন কি না? শুনছেন তো? হযরতে বেলাল হলো হাবশী গোলাম দাস, চেহারা ছিল একবারে কালো কুসকুসে। এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু ছিলেন হাবশী গোলাম। পিতার নাম ছিল রাবা। মাতাকে নিয়ে যখন তার বাবা মক্কা এসেছিল, বনি জুমা গোত্রের জোরপূর্বক তাদেরকে দাস বানিয়ে নেওয়া হয়। ওই বেলাল তার মা বাবার সঙ্গে যখন মক্কায় আসলো, বনি জুমা গোত্রা জোর করে তাদেরকে দাস করে নিল, সেখানে দাসত্ব বরণ করতে হলো। আর হযরত বেলাল উমাইয়া বিন খলফের দাস হয়ে গেল, কৃতদাস হয়ে গেল। উমাইয়া বিন খলফের কাছে হযরত বেলালকে বিক্রয় করে হয়েছিল। হযরত বেলাল যখন উমাইয়ার বাড়িতে 1 নয় 2 নয় 28টা বছর ধরে যখন গোলামি করলো, দাসত্ব করলো, করবার পরে হযরত বেলাল শুনতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিচ্ছেন কলেমা। তিনি বলছেন একমাত্র রব হলেন আল্লাহ, আর রবগুলো সব বাতিল হয়ে গেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন নবী। এই বলে যখন দাওয়াত দিচ্ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু শোনার সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হতেই পারে, কেননা তার যে সততা যার চরিত্র, এইরকম মানুষই নবী হতে পারে। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবীর হাতে হাত দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তিনি ইসলাম কবুল করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন, ইমানদার হয়ে গেলেন। হযরত বেলালের পরে এসে তার মুনিবের দাসত্ব মেনে নিয়ে কাজ করতেছিল। বেলালের মুনিব উমাইয়ার কানে সংবাদ পৌঁছে গেল। উমাইয়াকে সংবাদ দেওয়া হলো বেলাল ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের আল্লাহকে আল্লাহ মেনেছে, মুহাম্মদকে নবী মেনেছে, ইসলামকে দিন হিসাবে গ্রহণ করে নিয়েছে। উমাইয়ারে, যদি তোমার বেঈমানি বেলালকে এই মুহূর্তে যদি তাকে তুমি বন্ধ করতে না পারো, ধর্মস্রোত করতে না পারো, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমাদের শিল্পপতি হলে কি হবে? আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কোনো কার্যক্রম থাকবে না। এইবার হযরতে বেলালকে উমাইয়া ডাক দে বলতেছে, বেলাল রে, আমি শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। হযরতে বেলাল বলে, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছি, আর মুহাম্মদকে নবী বলে স্বীকার করে নিয়েছি, আমার দিনের নাম হলো ইসলাম। এবার উমাইয়া বলে, বেলাল রে, এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দে, কলেমাকে বাদ দিয়ে দে, আমাদের দেব দেবতার পূজা করা শুরু করে দে। এইবার হযরত বেলাল বলল, কখনোই হতে পারে না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না। আমি মুখে উচ্চারণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের ভিতরে গেঁথে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো ইল্লাল্লাহ। আমার জীবন যদি চলে যায়, আমার বেলাল, আমার কোনো দুঃখ নেই, তবে আমার আল্লাহকে কখনোই ভুলতে পারবো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের কথা শুনবার পর উমাইয়া বলল, বেলাল, যদি ইসলামকে ছেড়ে না দাও, তাহলে শুনে রাখো, আগামী কাল থেকেই তোমার শনি দশা শুরু হবে। আমি উমাইয়াকে শাস্তি তোমারে দেব, কল্পনা করো নাই। এইবার সকালবেলা উমাইয়া বিন খলফ মক্কার দুষ্ট ছেলেদেরকে ডেকে আনবার পরে তাদেরকে বলল, বেলালের গলায় রশি দাও, রশি দিয়ে চিৎ করে শোয়ানোর পর সমস্ত দিন তাকে মরুকা বাড়ি রাশির উপরে টানা হাসরা করো। সকালবেলা মক্কার দুষ্ট ছেলেরা হযরত বেলালকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল।
ওরা হজরতে বেলালের গলায় রশি দিয়া টানতে টানতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার এমন করে টানা হসরা করলো, উত্তপ্ত বালিকালাশির উপরে চিৎ করে শোয়াইল। ঐতিহাসিকগণ বলেন হজরতে বেলালের শরীরে ওই আগুনায় আপনার রৌদ্রের তাপের কারণে, উত্তপ্ত বালির কারণে হজরতে বেলালের শরীর থেকে চর্বিগুলো বের হয়ে যাচ্ছিল। সন্ধ্যার সময় বেলালকে আনা হলো। বেলাল ঘুমাইয়া বলে, বেলাল রে এখনো সময় আছে, তুই ইসলামকে ছেড়ে দে, আল্লাহকে বাদ দিয়া আমাদের দেবদেবতার দেবদেবীদেরকে পূজা কর, রব বলে গ্রহণ কর। হজরতে বেলাল কথা বলতে পারে না, কখনো জ্ঞানে আসতেছে, আবার কখনো বেহুশ হয়ে যাচ্ছে। সারাদিন না খেয়ে না খাওয়া শরীর, বেলালকে কিছু খাবার দেওয়া হয় না, পানি পান করতেও দেওয়া হয় নাই। হজরতে বেলাল রাদিয়াল্লাহু যখন একটু করে হোশ আসে, জ্ঞান যখন ফিরে, একটি মাত্র বেলালের মুখ দিয়ে বের হয়, আহাদ আহাদ আহাদ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হজরতে বেলাল এমন করে থাকলো। পরদিন সকালবেলা হজরতে বেলালকে আবার রিমান্ড শুরু হয়ে গেল। উমাইয়া বলছে, বেলাল কি সিদ্ধান্ত গ্রহণ করলা? ইসলামকে ছাড়বা না জীবন দেবা? হজরতে বেলাল বলে, জীবন যদি চলে যায় আপত্তি নেই, কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়ব না, আল্লাহর দিন ইসলামকে ছাড়ব না, নবী মোহাম্মদকেও ছাড়ব না। এইবার উমাইয়া বিলখল চড়া হয়ে বেলালের প্রতি নির্যাতন শুরু করলো। বেলালের শরীর দিয়ে চর্বিগুলো জোরে জোরে পড়ে যাচ্ছে। বেলাল কথা বলতে পারে না। বেলালকে যখন প্রশ্ন করা হয় দিন ছাড়বা কিনা, আল্লাহকে ছাড়বা কিনা, বেলাল একটাই শুধু আকাশের দিকে শাহাদত আঙ্গুলিখানা তুলে দিয়া আস্তে আস্তে জবান দিয়ে একটাই কথা বের হয়, আহাদ আহাদ আহাদ। হযরতে বেলালের শরীরে দুই রকমের বন্দনা পাওয়া যায়। এক বন্দনা এসেছে হযরতে বেলালের শরীরে লোহাকে গরম করে যখন উত্তপ্ত হয়, লাল যখন হয়ে যায় লোহার শলাকাটা, হযরতে বেলালের শরীরের ভিতরে চাপ দিয়ে ধরা হয়, হযরতে বেলালের শরীর থেকে চর্বিগুলো বের হয়ে আসে। আর এক বন্ধনে আসছে কাঠের আঙ্গা তৈরি করা হয়, ওই কাঠের খণ্ডগুলো যখন কয়লা হয়, কয়লা যখন লাল ডগডগে হয়ে যায়, ওই লাল ডগডগে কয়লার উপরে বেলালকে শোয়ানো হয়। এইরকম নির্যাতন করা হচ্ছিল। হযরত আবু বকরের কানে শব্দ চলে গেল, সংবাদ যে বেলাল কেমন ভাবে উমাইয়া বিন খালেদ নির্যাতন করতেছে। হযরতে বেলালকে এবার রক্ষার জন্য, ক্রয়ের জন্য, উমাইয়ার হাত থেকে মুক্ত করার জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসলেন। আসার পরে দেখতেছেন এমন অবস্থা, হযরত আবু বকর উমাইয়াকে বলে, উমাইয়া তুমি কি বোকা হয়েছো? তোমার সম্মান রয়েছে, তুমি সমাজপতি, তুমি হলে শিল্পপতি মানুষ, সাধারণ একটা এই চাকরের উপর চাকরের উপরে যদি তুমি এমন চড়া হও, তাহলে তোমার ইজ্জত থাকে না, পাংচার হয়ে যায়। এইরকমভাবে যখন গায়ে দিতেই লাগলো, এবার উমাইয়া বলছে, বেলাল যদি এতই তোমার এই বেলালের প্রতি দরদ হয়, তাহলে বেলাল কি তুমি কিনে নিয়ে যাও। হযরতে বেলাল চাচ্ছিলেন কিনার কথাটাই, যখন বলল হযরতে আবু বকর বললেন, উমাইয়া বলো তুমি এই বেলালের দাম কত চাও? এইবার হযরতে বেলালের বিনিময়ে এবার আবু বকরের কাছে প্রস্তাব করলো, যদি তুমি বেলালকে ক্রয় করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার যেই কাফসাকর রয়েছে, তোমার যে কৃতদাস রয়েছে ফুসাদ, এই ফুসাদকে দিতে হবে, আর এরপরে 40 শাউকা রূপ্য আমাকে দিতে হবে। হযরত আবু বকর বললেন, আমার দাস্য তোমাকে দিয়ে দিলাম, 40 আউকা রূপ্য তোমাকে দিয়ে দিলাম, বেলালকে দিয়ে দাও। হযরত বেলালকে ছেড়ে দেওয়া হলো। আর উমাইয়া এবার বলছে, বেলাল আমি বুঝতে পারলাম না, তুমি তো একটা জ্ঞানীগুণী মানুষ, কিন্তু আজকে দেখলাম তুমি জ্ঞানী মানুষ নয়, তুমি বোকা মানুষ। কেননা এই বেলালের মতো একটা হাফসি কুসকুসে কালো মানুষকে কিনবার জন্য তোমার বহুগুণে গুণান্বিত দাস এই ফুসাদকেও দিয়ে দিলাম,
আবার 40 আউকা রূপ্য তুমি দিয়ে দিলা। এবার আবু বকর বলছে উমাইয়া তুমি জানো না, যদি আর চাইতো বেশি তুমি চাইতি, বেলালের ঈমান এতই দাম, এই মূল্যটা আমি তোমাকে দিয়েই ক্রয় করে নিয়ে যেতাম বেলালকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে এবার ক্রয় করে নিয়ে এসে আল্লাহর নবীর কাছে বেলালকে শপথ করলেন। হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলালকে ক্রয় করে নিয়ে আসছি, আমি তারা আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, তোমার খেদমতের জন্য দান করে দিলাম। হযরতে বেলাল আল্লাহর নবীর কাছে থাকতে লাগলেন। আল্লাহর নবী হিজরত করলেন। এই হিজরত করার পর হযরতে বেলালকে আল্লাহর নবী সংবাদ প্রেরণ করলেন, বেলাল তুমি এখন মক্কা থেকে মদিনায় হিজরত করো। হযরতে বেলাল হিজরত করলেন। করার পর আল্লাহর নবী মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী তৈরি করার পরে আল্লাহর নবী বললেন বেলাল রে, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিমের দায়িত্ব পেয়ে গেলা, বেলাল তুমি আজান দাও। হযরতে বেলাল আজান দিতে শুরু করলো। অনেকে অনেক কথা বলতে লাগলো। কেউ বলল বেলালের মতো একটা লোককে কেন এই মুয়াজ্জিমের দায়িত্ব দেওয়া হবে? সমাজে আরো ভালো লোক ছিল, শিক্ষিত লোক ছিল। আল্লাহর নবী বললেন হযরতে বেলালের যে ঈমানের দাম, এই ঈমানের দামের কারণেই বেলালকে আজকে মসজিদে নববীর মুয়াজ্জিমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল মসজিদে নববীর তিনি হলেন মুয়াজ্জিম। একদিন হযরতে বেলাল আযান দিচ্ছেন, বিধর্মী একজন কবি সে যাচ্ছিল মসজিদে নববীর পাশ দিয়া, যাচ্ছে আফসোস করে বলছে বেলাল রে, মক্কাতে তুমি কত নির্যাতিত হয়েছ, অবহেলিত ছিলে, তোমার ঈমানের বরকতে আজকে এই মসজিদে নববীর তুমি মুয়াজ্জিমের দায়িত্ব পেয়ে গেলা। বলুন মারহাবা। হযরতে বেলাল আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে হযরতে বেলাল আর আযান দিলেন না। হযরতে বেলাল বললেন আমি আর মদিনায় থাকতেও চাই না, সেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল আর থাকবো না। বেলালের জন্মস্থান বাড়ি হলো দামেস্ক। হযরতে বেলাল দামেস্কে চলে গেলেন। যাওয়ার পর কিছুদিন পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি ফিলিস্তিন যখন জয় করলেন, ফিলিস্তিন জয় করবার পরে যখন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সন্ধিপত্রে স্বাক্ষর করার জন্য যাচ্ছিলেন, তারা যখন হযরত ওমর এবং তার সিপাহি তার সৈন্যদেরকে নিয়ে জাবিরাতে যখন পৌঁছে গেল, পৌঁছবার পরে বিশ্রাম ফরমাচ্ছিলেন, হযরত বেলালের কানে সব সংবাদ চলে গেল। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মুসলিম সৈন্যদেরকে নিয়ে জাবিরাতে অবস্থান করছে। হযরতে বেলাল আর কালক্ষেপণ করলেন না। হযরতে বেলাল তিনি জাবিরাতে চলে আসলেন। আরবার পরে তিনি যোগ দিলে আযান দেওয়ার নামাজের সময় হয়ে গেল। সকলে বলে বেলাল কতদিন থেকে তোমার আযান আমরা শুনতে পাই না, বেলাল তুমি আযান দিবে, আমরা তোমার আযান শুনতে চাই। হযরতে বেলাল বলে আমার আযান শোনার মানুষটাই তো নাই, আমি আযান কারে শোনাবো, আমি আযান দিতে পারবো না। এবার সকলে যখন বেলালকে জোর করে ধরলো, হযরতে বেলাল যখন আযান শুরু করেছে, ঐতিহাসিক লিখতেছে যেন মুসলিম এইবার শিবিরে কান্নার উল পড়ে গেছে। বেলালের আযানের শুনে সকলেই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলে বেলাল রে, কতদিন থেকে তোমার আযান শুনি নাই, বেলাল তোমার আযানের মাধুর্য আমরা পাই নাই। হযরতে বেলাল এবার আযান দিলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি ইমামতি করলেন। নামাজ শেষ হয়ে গেল। হওয়ার পর যখন শিবির যখন চলে গেল, মুসলিম সৈন্যবাহিনীকে নিয়ে হযরত ওমর যখন মদিনায় চলে গেলেন, হযরতে বেলালও তাদের সঙ্গে মদিনায় চলে গেল। এইবারে বেলালকে সকলে বলে বেলাল রে, মসজিদে নববীর তুমি ছিলা মুয়াজ্জিম, বেলাল তুমি এখন আযান দিবা। হযরতে বেলাল বলে না না, আমি তো আযান দিতে পারবো না, আমি আযান দিতে পারবো না। সকলে বলে আযান দাও, বেলাল বলে আযান দিতে পারবো না। এইবার ইমাম হোসাইন, এবার ইমাম হাসান এসে বলছে বেলাল রে, তুমি কি আমার কথাও শুনবা না? বেলাল তুমি আমাকে কুলে কাকালে করে মানুষ করেছ,
তুমি গোসল করে দিয়েছো, তুমি খাবার খাইয়ে দিয়েছো। শেখ হাসান বলছি আজকে তুমি আমার ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা আজকে দাড়িকে নিয়ে আর্ট করে। দাড়ি সুন্দর করে রেখা করে রাখার সুন্নতি দাড়ি নয়, আর সুন্নতি দাড়ি হলো ওইটা। নবী বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে ইলহাম করা হয়েছে যে তোমার দাড়িকে লম্বা করো আর মুছটাকে খাটো করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের দাড়িকে ছেড়ে দাও আর মুছকে তোমরা খাটো করো। কিছু কিছু ইস্তেহাদে এসেছে যে 4 ইঞ্চি অর্থাৎ মুঠু দিয়ে ধরার পর যেটা থাকে অবশিষ্টটা কাটা জায়েজ আছে, তবে না কাটাটা ভালো। এই এক মুষ্টি নিচে যেইগুলো দাড়ি, এইগুলো সুন্নতি দাড়ি নয়, ফ্যাশনা দাড়ি। এগুলো ফ্যাশন, রাসূলের সুন্নাতকে অবমাননা করা হয়। নবী বলেছেন যে তোমরা খ্রিস্টানদের, ইহুদিদের এদের সাদৃশ্য দাড়ি রাখিও না। এরা দাড়ি রাখতো ছোট ছোট করে, তোমরা এরকম দাড়ি রাখিও না। আমার ভাইয়েরা, সেই কবরের ভিতরে যখন সুন্নতি দাড়ি পাবে তার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। আমরা বলে থাকি দাড়ি সুন্নাত, দাড়ি সুন্নাত নয়। দাড়ি আপনার কি বলে ফরজ বললেও ভুল হয় না, যেহেতু নবী বলেছেন যে আল্লাহর কাছ থেকে আমাকে নির্দেশ করা হয়েছে দাড়িকে ছেড়ে দাও, মুছটাকে খাটো করো। এই হাদিস থেকে দৃষ্টিকোণ থেকে আমরা আহলে হাদিসরা বলে থাকি যে এইটা হলো ফরজ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের আলেমদের অভিমত হলো এইটা হলো এমনই একটা সুন্নাতে মুআক্কাদা। আবার কে বলেছেন না এটা ওয়াজিব, এটা ফরজের সমকক্ষ, সুন্নাত নয়, ফরজের সমকক্ষ। দাড়ি রাখা যে ওয়াজিব এ ব্যাপারে কারো দ্বিমত নাই। আর এই ওয়াজিবকে ছেড়ে দিলে গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। তাহলে ভাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মরণের পর একটা জিনিসই সাথে যায়, সেটা হলো দাড়ি। আপনার টুপিও যাবে না, জুব্বাও যাবে না, আপনার পরনের লুঙ্গিও যাবে না, কিচ্ছু যাবে না, শুধু যাবে আপনার দাড়ি। এই জন্য মরার আগে সুন্নাতে দাড়ি আমরা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ভাই? মাসলা আসছে, যদি কোনো দাড়ি ছাটা এইরকম ইমামের পিছনে সালাত আদায় করা হয় তাহলে সালাত হবে কিনা? উত্তরে বলা হয়েছে যারা নামাজ পড়বে তাদের নামাজ আদায় হবে, তবে ওনাকে যারা ইমাম বানাইছে এদেরকে জবাব দিতে হবে। ওই দাড়ি ছাটাকে যে ইমাম বানাইছে, আগে না আগে আগে ইমামতি করার জন্য দিয়েছে, যারা দিয়েছে এদের জবাব দিতে হবে। যারা সালাত আদায় করবে তাদের সালাত আদায় হয়ে যাবে। পরে আত্মাহারিকের মাসলা এসেছে, সম্ভব হলে এইরকম ইমামের পিছনে নামাজ না পড়াই ভালো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম এবার বলবে যে এই লোকটার আদর্শ আমি গ্রহণ করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, এই উত্তর দেওয়ার পরে চতুর্থ নাম্বার বলবে, যা তুমি বললা এইটা তুমি কোথায় থেকে শিখেছো, কে তোমারে শিখাইছে? এবার বলবে, আমি আল্লাহর কোরআন রাসূলের হাদিস থেকে আমি জেনেছি, পড়েছি, বুঝেছি। সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একটা আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল ফায়াকুলু মা কানা ইয়াকুলু হুয়া ইনদাল্লাহি রাসূলুহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন মারহাবা। এইবার আল্লাহর বান্দা যখন উত্তর দিয়ে দিবে, আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বলে দিবে, আমার বান্দার জন্য কবরটাকে প্রশস্ত করে দে,
আমার বান্দার কবরকে জান্নাতের সঙ্গে সম্পৃক্ত করে দে, জান্নাতের আলো বাতাস পৌঁছিয়ে দে। আমার বান্দারে এমন ঘুম দিয়ে দে যেমন করে নব বিবাহিত স্বামী স্ত্রী বাসর করে এরা যেমন করে আনন্দ করে ঘুমিয়ে যায়, আমার বান্দাকে ঠিক সেই রকম ভাবে ঘুমিয়ে দে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমাক। চিৎকার দে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, যদি আপনি দুনিয়াতে আল্লাহকে সাক্ষ্য দিয়েছেন রব বলে, এইটাকে যদি আপনি ঠিক রাখতে পারেন, আল্লাহর যদি আপনি দাসত্ব করতে পারেন, ইবাদত করতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ পাক মৃত্যুর পরে এইরকম ফ্যাসিলিটি দিয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, একটা হাদিস আপনাদের কি শোনাইতে চাই। যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি আপনি ভয় করেন, তাহলে আপনারও কেমন অবস্থা হবে। হাদিসটা আসছে বুখারীর ভিতরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না মুসলিম শরীফে আসছে 4323 নম্বর হাদিস। হযরত মাইজ ইবনে মালিক নামে একজন আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন। এই সাহাবীটা একটা যুদ্ধের ময়দানে যাইতে কিংবা আসতে একটা মহিলার সঙ্গে জেনা করেছিল। এই জেনার কথা পৃথিবীর কোনো মানুষ জানতো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লোকটা মায়েজ আসলামি, সে জেনা করেছে এটা কেউ জানতো না, শুধু মায়েজ একাই জানতো। কিন্তু আল্লাহর ভয়ের কারণে সে কোরআনের বিধান নেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে গেলেন। جاء معيذ بن مالك إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله طهرني। আল্লাহ নবীর কাছে গিয়ে মায়েজ বলল, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন কোরআনের বিধান দিয়া। আল্লাহর নবী এবার বললেন যে ফাকালা ইয়াজহাকু আরদিয়া ফাস্তাগফিরাল্লাহ ওয়া তুবু ইলাই। আল্লাহর নবী বললেন, মায়ের রে যাও, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হযরত মায়ের কিছু দূর পর্যন্ত অগ্রসর হলেন। হওয়ার পরে মায়ের আবার ঘুরে আসলেন। আসার পর আল্লাহর নবীকে আবার বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি তাহিরনি ফাকালা ওয়াজহাকা আরদিয়া ফাস্তাগফিরাল্লাহ ওয়া তুবু ইলাইহি। আল্লাহ নবীকে আবার বললেন, আল্লাহ নবী আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বললেন, মায়েস তুমি চলে যাও, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এইবার মায়েজ আবার চলে গেল। অল্প কিছু দূর যাওয়ার পরে হযরত মায়েজ আবার ফিরে আসলেন। আসার পরে আবার আল্লাহ নবীকে বললেন, আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন, কোরআনের বিধান কায়েম করুন। আল্লাহ নবী আবার বললেন, মায়েজ রে তুমি চলে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তিনবার মায়েজ চলে গেলেন। চতুর্থবার মায়েজ আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন, ক্বালা লাহু রাসূলুল্লাহি ফীমা আত্তাহরুকা ফাকালা মিনাজ জিনা। আল্লাহ নবী বললেন, মায়েজ রে কার থেকে তোমাকে আমি পবিত্র করব। এবার মায়েজ বলল, আমি জেনা করেছি, জেনার শাস্তি আপনি কোরআন মোতাবেক আমার উপর করুন। ফাসাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিহি যুনুবুন ফাখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন ফাকালা আশরাবা খামরান। আল্লাহর নবী এবার তার যে বন্ধুগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো, বলল যে মায়েস কি পাগল নাকি? ওরা বলল না, মায়েস পাগল না। আবার আল্লাহ নবী বললেন, সে কি মদ্যপান করেছে? আল্লাহ নবী একথা বলার পর মায়েজির বন্ধুর মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর মায়েজির মুখটা শুকলো। শুকার পরে দেখতেছে মুখ থেকে কোনো গন্ধ নাই। আল্লাহ নবীকে বললেন যে মায়েজের মুখ থেকে কোনো গন্ধ নাই। আল্লাহ নবী এবার বললেন, মায়েজকে নিয়ে যাও, একে পাথর মেরে তোমরা রজম করে দাও, হত্যা করে দাও। হযরত মায়েজকে নিয়ে যাওয়া হলো, পাথর মেরে তারা রজম করা হলো।
হলো। এই রজম করার পরে হযরতে মায়েজকে নিয়ে গঞ্জন শুরু হলো। সাহাবীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গেল। একদল বলতে লাগলো, মায়ের কত বড় অপরাধী যে আল্লাহ রাসূল তাকে কোরআনের হক দ্বারা, কোরআনের বিধান দ্বারা তারে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। আর একদল বলল, না না, মায়েজির বড় আল্লাহ ভীতি রয়েছে। আর এই জন্য হযরতে মায়ের আল্লাহ নবী তারে ফিরে যেতে বলার পরেও সে ফিরে গেল না। কোরআনের হক সে নিল, নিজেকে দুনিয়ার থেকে পাপ মুক্ত করে বিদায় নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যখন কথোপকথন শুরু হলো, দুইটা দলে বিভক্ত হয়ে গেল। এইরকম ভাবে 2-3 দিন পর্যন্ত যখন আলোচনা চলল, আল্লাহ নবী আসলেন। আসার পরে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তোমরা কি নিয়ে এরকম বিতর্ক করছো? বলে, আমরা মায়েজকে এমন কথা বলছি। এ বলল, আমরা এই মনে করছি। ওরা বলল, এরকম মনে করছি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, তোমরা তোমার ভাই মায়েজির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এবার সাহাবীরা আল্লাহর কাছে মায়েজির জন্য ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ নবী বললেন, শুনে রাখো আমার সাহাবীরা, হযরত মায়েজের এমন পবিত্র তওবা করেছে, যেই তওবাটা একটা উম্মতের মধ্যে বন্টন করে দিলে উম্মতের তওবার হক আদায় হয়ে যায়। এর নাম হলো কলেমাকে সমুন্নত রাখা, আল্লাহর বিধানের কাছে মাথা নত করা। আল্লাহর বিধানের কাছে মাথা নত করলে, কোরআনের বিধান নিলে বান্দার অপরাধগুলো মাফ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। এর কিছুক্ষণ পর একটা মহিলা আসলো আজাদ করতে। গাদিম পরিবারের একজন মহিলা আগমন করলেন। এই মহিলাটা এসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আপনি আমাকে পবিত্র করুন কোরআনের বিধান নিয়ে। আল্লাহ নবী একই কথা বললেন যেটা মায়েজকে বলেছিলেন। আল্লাহ নবী বললেন, যাও, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এইবার মহিলাটা আফসোস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়েজের মতো আমার সঙ্গে আপনি এইরকম আচরণ করবেন না, এরকম ব্যবহার করবেন না, মায়েজের মতো আমাকে ফিরিয়ে দিবেন না, আপনি আমার উপর কোরআনের বিধান জারি করুন। আল্লাহ নবী বললেন, কি অপরাধ করেছো? মহিলা বলছে, আমি জেনা করেছি, আমার পেটে এখন সন্তান, জেনার কারণে পেটে আমার সন্তান। আল্লাহ নবী বললেন, যাও, তুমি চলে যাও, তোমার সন্তান যখন প্রসব করবা তখন তুমি এসো, তোমার উপর কোরআনের বিধান জারি করা হবে। বলুন আল্লাহু আকবার। নবী বর্ণনা করেন, এই মেয়েটা চলে গেল, সন্তান প্রসব করলো, ছোট্ট বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পরে বলছেন, আল্লাহ নবী, আমার সন্তান প্রসব করেছি, এখন আপনি আমার উপর কোরআনের বিধান জারি করুন। আল্লাহ নবী বললেন যে ছোট্ট বাচ্চাকে দুধ পান করবে, এই দুধ পান করা থেকে তাকে আমি মাহরুম করতে পারবো না। একজন সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটা আমাকে দিলে দুধ পান করানোর দায়িত্ব আমি গ্রহণ করব। যখন দায়িত্ব গ্রহণ করলো, আল্লাহ নবী বললেন, যাও, একে তোমরা পাথর মেরে রজম করে বিদায় করে দাও। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের বিধানের কাছে মাথা যদি কেউ নত করে, আল্লাহর বিধানের কাছে যদি অবনত মস্তক করে, আর বিধান যদি গ্রহণ করে, তাহলে আল্লাহ পাক বিধান গ্রহণ করার কারণে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য কত ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা অপরাধ করবা, অপরাধ করার পরে আমার কাছে ক্ষমা চাইবা। قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী হে, আপনি বলে দিন আমার বান্দা বান্দিদেরকে বলে দিন, যারা ইসরাফ করেছে, যারা অন্যায় করেছে, যারা গুনাহ করেছে, করে করে জীবনটাকে নষ্ট করে ফেলাইছে, এই বান্দাগুলোকে বলো,
এরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। বান্দারা আমার কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওর জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে আর একটা হাদিস শোনাইতে চাই। এইটা হলো উপরের সাইনবোর্ড দিয়ে কোনো কাজ করে লাভ হবে না। আমার দেশে দেখবেন অনেক লোক রয়েছে, দাড়ি মাশাআল্লাহ লম্বায় আছে, টুপিও পরে, জুব্বাও পরে, মসজিদেও যায়, কিন্তু দেখবেন সুতের কারবারের সাথেও বাদ নাই। এরকম লোক আছে না? নামাজও পড়ে, হজও করে, সুদে কারবার করে, জন্মের মতো বিড়িও মারে, ছেলেদেরকে সম্পত্তি লিখে দিয়ে মেয়েদেরকে ফাঁকিও দিয়ে দেয়। এরকম আছে না? ওর লৌকিকতা আল্লাহর কাছে ধরা পড়বে, আর লৌকিকতা ধরা পড়লে সব বাইতুল্লাহ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন লৌকিকতা কি পছন্দ করেন না। আর লৌকিকতা আমলের নেকি কিয়ামতের দিনে আল্লাহ পাক দিবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন শহীদ ব্যক্তিকে ডাক দিবেন, হিসাব নেওয়ার জন্য ডাক দিয়ে বলবেন, শহীদ রে, আমি তোমাকে এমন এমন নিয়ামতগুলো দিয়েছিলাম। আল্লাহ পাক নিয়ামতকে স্মরণ করিয়ে দিবেন, শহীদ ব্যক্তি স্মরণ করবে। আল্লাহ বলবে, শহীদ রে, এ বাবা কি হলো তোমাদের, কত কাউকা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শহীদ, আমার নিয়ামতের জন্য তুমি কি করেছ? নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করেছ? শহীদ বলবে, আল্লাহ, তোমার নিয়ামত কি হক আদায় করতে গিয়া আমার জীবনটাই তোমার রাস্তায় দান করে দিয়েছি। আমি তোমার দিনকে বুলন্দ করার জন্য, দিনকে কায়েম করার জন্য আল্লাহ জীবনটা দিয়ে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে, শহীদ, তুমি মিথ্যা কথা বললে, তুমি শহীদ হয়েছ ঠিক, কিন্তু তোমার অন্তরের ভিতরে তোমার নিয়াত ছিল যদি শহীদ হয়ে যায় মানুষ আমাকে শহীদ বলে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি হতে চেয়েছিলে শহীদ, শহীদ হয়েছ, তোমার নামে মানুষ স্মৃতিসত্য উড়ি করেছে, তোমাকে বীরোত্তম লকব দিয়েছে। আল্লাহ বলেন, যা চাইছিল ওইটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো, তোমার জন্য আর কোনো অবশিষ্ট নাই। ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা কাতালতু লিআইয়া ক্বালা যারিউন ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। আল্লাহ নবী বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এর গলায় রশি দিয়া উপর কইরা টানতে টানতে জাহান্নামে পৌঁছায়া দে। আল্লাহ নবী বলেন, সেই দিন ওই শহীদকে উপর করে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় জাহান্নামের ভিতরে তারে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাকবেন, আল্লাহ পাক এইবার ডাকবেন একজন হাফেজকারীকে, মাওলানাদেরকে আল্লাহ পাক ডাকবেন। ডাকার পরে বলবেন, আমি তোমাকে এমন এমন নিয়ামত দিয়েছিলাম, এমন এমন জিনিস তোমাকে দিয়েছিলাম, এই নিয়ামতগুলো তুমি পাইছিলাম। আল্লাহর হাবিব বলেন, বান্দা এটা মনে করবে, স্মরণ করবে। আল্লাহ বলবেন, এইগুলো পাবার পরে তুমি আমার জন্য কি করেছো? এইবার লোকটা বলবে, হাফিজ বলবে, ওলামাগুলো বলবে, আলেমেলা বলবে, আল্লাহ তোমার এইগুলো পাওয়ার পরে আমি মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষদেরকে হেদায়েতের কথা শুনিয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলেছ, তুমি তো এই জন্য করো নাই, তুমি এই জন্য মৌলবী হয়েছিল, তুমি এই জন্য হাফেজকারী হয়েছিলে। মানুষ তোমাকে হাফেজকারী বলে ডাকবে, তোমাকে আলেম বলে ডাকবে, মানুষ তোমাকে ডেকেছে, সুতরাং তোমার আমার কাছে আর কিছু পাওনা নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিবেন, আর ফেরেশতারা এই আলেম ওলামাদেরকে গলায় রশি দিয়া টানতে টানতে জাহান্নামে পৌঁছায়া দিবে। তৃতীয় নম্বরে আসবে একজন ধনাঢ্যশালী ব্যক্তি। ওই দানবীর ব্যক্তিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, দানবীর রে,
আমি তোমার অগাধ সম্পদ দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম, সেইটা দিয়েছিলাম, এইগুলো পাওয়ার পরে তুমি আমার কি শুকরিয়া আদায় করেছ? এবার লোকটা বলবে, আল্লাহ পৃথিবীতে যতগুলো জায়গা দান করার মতো ছিল সব জায়গায় আমি দান করেছি তোমাকে খুশি করবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বাল কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতা তাল ইলমা লিয়ুকালা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছ, এইটাই জন্য করো নাই, তুমি নিজেকে একজন আলেম বানাতে চেয়েছিলে মানুষের কাছে, তুমি জাহের করতে চেয়েছিলে, তুমি হাফেজকারী জাহের করতে চেয়েছিলে, সেইটা তুমি দুনিয়াতে পেয়ে গেছো, তোমার জন্য আর কোনো কিছুই অবশিষ্ট নাই। আল্লাহ পাক হুকুম করবেন আর তারে গলায় রশি দিয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়ে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকম আমলের দরকার আছে নাকি? কথা বলেন, আছে? এইগুলো আমলের দরকার নাই। আমলটা হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে রব মেনেছি, সেই রবের কায়দায়, সেই রবের সন্তুষ্টির জন্যই আমাদের ইবাদত বندگی হতে হবে। বলুন কথা ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, আপনারা খুব কষ্ট পাইছেন, রাগ করছেন নাকি? আসলে শুনেন, বর্তমান সবগুলো চলে গেছে লৌকিকতার দিকে, সব লৌকিকতার দিকে। এখানে যদি বাজে কিচ্ছা কওয়া হয় তাহলে মানুষের অভাব হবে না, মানুষ যাবও না। আর কোরআন হাদিসের কথা বললে সবগুলো থাকবেও না, শুনবেও না, কেননা সবার কপালে ভালো কিছু নসিব হয় না। আমার ভাইয়েরা, পরিশেষে আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, এখনও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের উপর আসীন রাখুক মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, বলি আল্লাহুম্মা আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেন, তিনি বলেন, কালা ইয়াযিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুলু রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তা'দাল কারামাতি সুম্মা ইয়াকুলু ইয়া রাব্বি ইয়ারদা আনহু ফায়ারদা আনহু ফায়ুকালু লাহু ইকরা ইকরা ওয়া আরকা ওয়া তুযাদু বিকুল্লি আয়াতিন। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসখানা বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ পাক যেদিন কিয়ামতের দিন অনুষ্ঠিত করবেন, কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন এই কোরআনুল কারীম সেই দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল কারীম আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, বলবে, কালা ইউযিউল কুরআনু ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলু রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজাল কারামাত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনুল কারীম কিয়ামতের দিন আল্লাহকে বলবে, হে আমার প্রভু, হে আমার রব, যারা দুনিয়াতে আমার বাহক ছিল, আমাকে সম্মান করেছে, যা দিয়েছে, আমাকে তিলাওয়াত করেছে, আমাকে মন্থন করেছে, কোরআনের মাহফিলে গিয়া কোরআনুল কারীম শ্রবণ করেছে, আল্লাহ পাক তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ এই ব্যক্তিদেরকে, কোরআনের বাহকদেরকে তুমি তোমার পক্ষ থেকে অলংকার দ্বারা অলঙ্কিত করে দাও। বলবে কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ কোরআন বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমার ধারক বাহক ছিল, আমাকে তিলাওয়াত করেছে, আমাকে পড়েছে, বুঝামল করেছে, কোরআনের মাহফিলে গিয়া আমাকে শ্রবণ করেছে, এই কোরআন প্রেমিকদের জন্য তোমার কাছে আমি দাবি পেশ করছি, আল্লাহ তাদেরকে তুমি অলঙ্কিত করে দাও তাদের অলঙ্কার দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইয়াকুলু রাব্বিল আরদা আনহু ফায়ারদা আনহু ফায়ুকালু লাহু ইকরা
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের কথা মেনে নেবেন। আল্লাহ পাক তাকে সম্মান মর্যাদার মুকুট মাথায় পরিয়ে দিবেন, বলি আল্লাহু আকবার। মুকুট পরিয়ে দেওয়া হবে কোরআনের ধারক বাহকদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআন আবার বলবে, আল্লাহ তার প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। প্রশ্ন করা হোক, দাবি করা হবে আল্লাহর কাছে। কোরআন বলবে, আল্লাহ ব্যক্তির জন্য তুমি সন্তুষ্ট হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই কোরআনের ধারক বাহকদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কিয়ামতের দিন আমাদের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে কি আমাদের কোনো চিন্তা আছে নাকি? আমাদের কোনো চিন্তা আছে? আমাদের কি কোনো ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দিয়ে দিবেন। আল্লাহ পাক সেই দিন বলবে, বান্দা দুনিয়াতে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করেছো, আজকেও তুমি কোরআনের আয়াত পড়ো। আল্লাহর হাবিব বলেন, কোরআনের পাঠক, কোরআনের বাহক সেই দিন কোরআনের এক একটা করে আয়াত তেলাওয়াত করবে। আল্লাহর নবী বলছেন, কোরআনের এক একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর জান্নাতের এক একটা করে স্তর উপর দিকে যাইতে থাকবে। এক একটা করে আয়াত পড়ার কারণে উপর দিকে থাকতে উঠতেই থাকবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আয়াতান, এক একটা করে আয়াত পড়ার কারণে তার উপরের দিকে উঠতে থাকবে। আল্লাহ পাক প্রতি আয়াতের বিনিময় আল্লাহ পাক তাকে সম্মান দান করবেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, শুধু তাই নয়, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম যেখানে আলোচনা করা হয়, এই জায়গাকে আল্লাহ পাক পছন্দ করেন। আর পছন্দ করবার কারণে আল্লাহ পাক আকাশ থেকে সাকিনা মাহফিলের উপর বর্ষণ করেন, বলি আলহামদুলিল্লাহ। এ ভাই আপনাদের কি হলো? উঠতেছেন কেন? কি খুব বিরক্ত হয়ে গেছেন নাকি? কি ছেড়ে দেব? এ তো স্যার গুন্ডা লোক, তার মধ্যে আবার এত হাগামোতার কে সাব্বাদ লোকে। হ্যাঁ, আপনার শ্বাসটলে যে ঘন্টা পর ঘন্টা প্রস্রাব পায়খানা আটকে আপনি টিভি দেখতে পারেন, আর এই মাহফিল আসলে 2-1 ঘন্টা চাপাইতে পারে না, বউ বাড়ি থাকবে। ধ্বজভঙ্গ কোথাকার। আমার ভাইয়েরা, আমরা যারা এখানে বসতে পেরেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক আকাশ থেকে আমাদের উপর সাকিনা অবতীর্ণ করেছেন, রহমত বর্ষণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতি তিনি আকাশ থেকে আমাদের জন্য আল্লাহ পাক শান্তি বর্ষণ করেন। আল্লাহ নবী বলেন, এরপরে আল্লাহ পাক কি মাহফিলে যারা বসে গেছে তাদের জন্য আল্লাহ পাক রহমত দ্বারা তাদেরকে ঢেকে নেন। শুধু তাই নয়, আল্লাহ পাকের হাবিব বলছেন, এরপরে ফেরেশতাগুলো চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকট ফেরেশতাদের কাছে বসে আমাদের সম্পর্কে আল্লাহ পাক প্রশংসা গাইতেছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঠকছি না জিতেছি? একটু জোরে কোন, ঠকেছি না জিতেছি? আসুন জায়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত ওয়া ইউযিল্লুল্লাহুল যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার 700 বাণীকে বিশ্বাস করেছে, আল্লাহ পাকের 700 বাণী কি?
আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার পূর্বে যত নবী রাসূলগুলো আমি দুনিয়ায় প্রেরণ করেছিলাম সকলের প্রতি আমি একটাই ওহী করেছিলাম, আর সেই ওহীটা হলো আমি ছাড়া আমি ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইলা নাই। সুতরাং একমাত্র তোমরা আমারই ইবাদত করো, আমারই গোলামি করো, আমারই দাসত্ব করো। আল্লাহ নবীকে বলছেন, নবী এই দায়িত্ব শুধু তোমাকে দেওয়া হয় নাই, পৃথিবীতে যত নবী রাসূলগুলো এসেছিল প্রত্যেকটি নবীর একটাই মাত্র ডায়লগ ছিল, সেইটা হলো তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, একমাত্র হলেন আল্লাহ। সুতরাং তোমরা আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ পাক সেই কথাই বলছেন, আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন, যারা এই বাক্যটা উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ইলাহ নাই, এই সাক্ষ্য যারা দুনিয়াতে দিয়েছে আর এই সাক্ষ্যটাকে যারা সমুন্নত রেখেছে জীবনের প্রতিটি ক্ষেত্রে, যারা এইটাকে মূল্যায়ন করেছে, আমার দাসত্ব স্বীকার করে নিয়েছে, আমার ইবাদত করেছে, আল্লাহ বলে, বান্দারে তোমার কোনো ভয় নাই, আমি পৃথিবীতেও তোমাদেরকে সমুন্নত রাখবো, এমনকি আখিরাতের ময়দানেও আমি আল্লাহ পাক তোমাদেরকে সমুন্নত রাখবো। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই আয়াতটার ব্যাখ্যায় বুখারীর ভিতরে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, নবী মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছে, এইগুলো ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, কবরের ভিতরে যে প্রশ্নগুলো করা হয়, আল্লাহ পাক স্বয়ং তিনি ওই বান্দাকে প্রশ্নগুলোর জবাব শিখিয়ে দেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। হাদিসটা আপনাদেরকে শোনাবো, একটু পরে আসতেছি, তার আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। যারা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, এই মানুষগুলো ওই রুহুগুলো তারা সেখান থেকে দুনিয়াবাসীর খবরগুলো নেওয়ার জন্য উদ্বেগ হয় এবং তারা খবরগুলো পায়। বলুন সুবহানাল্লাহ।